ওকে, জাভা স্ট্রিং আমরা স্ট্রিং দেখছি এবং ডিক্লেয়ার করছি যে স্ট্রিং ডিক্লেয়ার করছি না ইনপুট নেওয়ার জন্য স্ট্রিং কিওয়ার্ড দিয়ে স্ট্রিং নেম অথবা আমরা এখানে স্ট্রিং ডিক্লেয়ার করছি না এটা অলরেডি না করছি। সো আমরা এখানে স্ট্রিংটাকে আরো একটু ভালোভাবে দেখব আসলে স্ট্রিং এর কোনো অন্য কি ব্যবহার আছে। অলরেডি আমরা স্ট্রিং ডিক্লেয়ার করছি, আমরা জানি কিভাবে ডিক্লেয়ার করতে হয়। স্ট্রিংটা আসলে কি? ক্যারেক্টার অফ সিকোয়েন্স অফ কি ক্যারেক্টার। ফার্স্ট স্ট্রিংটা কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার না, যে রোজবিন ব্র্যাকেটে লিখলাম এ বি এ আর এ এইচ আই এম, প্রত্যেকটা কি এক একটা ক্যারেক্টার, সেগুলো কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার এর স্ট্রিং। যেখানে দেখেন একটা एग्जांपल দেওয়া আছে স্ট্রিং নেম হ্যালো। সো হাই আমরা আসলে স্ট্রিং কেন দেখব এইটাই আমরা তো ফার্স্টে এতদিন দেখছি কি স্ট্রিং এই পজিশনটা দেখছি না, স্ট্রিং জিনিসটা কি, কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটা দেখছি। আসলে স্ট্রিং এর আরো অনেক ব্যবহার আছে। দেখেন ফার্স্ট অফ অল দেখেন আমরা যেমন লিখছি, আমরা একটা জিনিস দেখছিলাম, আমরা কিন্তু স্ট্রিং এর ডাটা টাইপ বলি নাই, স্ট্রিং এ কি বলছি আমরা কিন্তু ফার্স্টে আগে যে সময় ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোট ডাটা টাইপ, স্ট্রিংটা আমরা ফার্স্টে ডাটা টাইপ বলে আসছে আপনাদের জন্য, অ্যাকচুয়ালি কিন্তু এটা ডাটা টাইপ না। আপনাদের ফার্স্টে বোঝানোর সাথে এটা তো 8 প্রকার নাম, হ্যাঁ 8 প্রকার না ডাটা টাইপ মেসেজ বলে নাই ওটা না। বাট আমরা যে ফার্স্টে বলে আসছি স্ট্রিং এর যে ডাটা টাইপ বলে আসছি, স্ট্রিং ডাটা টাইপের অ্যাকচুয়ালি স্ট্রিং ডাটা টাইপ না। আপনাদের সেই সময় বোঝানোর জন্য যে হ্যাঁ এটা একটা ডাটা টাইপ কাজ করে আসছি, বাট অ্যাকচুয়ালি স্ট্রিং ডাটা টাইপ না, স্ট্রিং এর সিঙ্গেল ক্লাস। ওকে, ক্লাসের কনসেপ্টটা আমরা আরো ক্লিয়ার হবে, বাট স্ট্রিং ইজ এ ক্লাস। ওকে, বড়তে দিতে হয় স্ট্রিং এ। ওকে, এখন একটা ক্লাসের যেমন আমরা যদি পাবলিক স্ট্যাটিক ভয়েড, আমরা যদি একটা ক্লাস তৈরি করি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন নামে একটা মেথড তৈরি হয়, ভিতরে একটা সাবসেকশন তৈরি হয়, ব্লক তৈরি হয়। সো কোনো ক্লাস থাকলে তার ভিতরে অনেকগুলো মেথড তৈরি হয়, মেথড থাকে। একটা ক্লাস লিখে যখন ইউজার, তখন তার ভিতরে অনেকগুলো মেথড লেখে। ওকে, আপনাদের প্রশ্ন এখন মেথড জিনিসটা কি এটাও পরে ক্লিয়ার হবে। আপাতত যে অনেকগুলো ক্লাস লিখলে তার ভিতরে ইউজার চাইলে মেথড লিখতে পারে অনেকগুলো, ঠিক আছে। জিনিসটা হলো আমরা এটা মনে রাখেন যে একটা ক্লাস লিখলে তার ভিতরে অনেকগুলো মেথড ইউজার লিখতে পারে তার প্রয়োজন অনুসারে। মেথড কিভাবে লিখতে হয়, কখন লিখতে হয়, এটা আমরা পরে দেখবো। বাট আপাতত যেটা মনে রাখেন যে মেথড, অনেকগুলো মেথড ইউজার ইচ্ছে করলে লিখতে পারে, এক এক মেথড এক এক রকম কাজ করে। আমরা এটা অবজেক্ট ওরিয়েন্টেডে দেখবো মেথড কিভাবে লিখতে হয়। সো জাভা, তাহলে আমি বলতেছি যে স্ট্রিং কি ক্লাস, এটা ক্লাস। আমরা বলছি স্ট্রিং কিওয়ার্ড বা জাভা টাইপ না, স্ট্রিং এটা ক্লাস। সো যখন স্ট্রিং ক্লাস, তখন এর অনেকগুলো মেথড আছে। ওকে, আমরা যদি এখন স্ক্যানারের কথা চিন্তা করি, স্ক্যানারের মধ্যে অনেকগুলো টাইপ ছিল না, ইন্টিজার পড়ার জন্য একরকম, ফ্লোট পড়ার জন্য একরকম, ডবল পড়ার জন্য একরকম। তাহলে এইগুলো কি কি? তাহলে স্ক্যানার একটা ক্লাস, এই স্ক্যানার ক্লাসের ভিতরে অনেকগুলো কি আছে, এই যে ইন্টিজার পড়ার জন্য একটা, ডবল পড়ার জন্য একটা, এই এক একটা কি ডিফারেন্ট জিনিস না, অপশন না। তাহলে এই অপশনগুলোকে বলা হয় একটা মেথড। এই ইন্টিজার পড়ার জন্য একটাকে কল করতেছি, ডবল পড়ার জন্য একটা কল করতেছি, না পার্সিন না, ইন্টিজার যে স্ক্যানার নেম ডট নেক্সট ইন্ট, নেক্সট ইন না, এইটা নেক্সট ইন লেখার একটা মেথড। কেন মেথড, কি মেথড, এটা পরে আমরা দেখবো। বাট এখন জানেন যে এটা একটা কি মেথড, ক্লিয়ার এটা যে এটা একটা মেথড। নেক্সট ফ্লোট, এটা একটা মেথড। সো তাহলে স্ক্যানার একটা ক্লাস, স্ক্যানার ক্লাস অনেকগুলো মেথড। সেম
জাভার স্ট্রিং একটা ক্লাস, স্ট্রিং এর ক্লাসে অনেকগুলো মেথড আছে। সো আমরা যদি স্কেলারের দিকে আবারও তাকাই, যে স্কেলার ক্লাসের নেক্সট ইন আমরা কি করে, ইন্টিজার রিড করতে সাহায্য করে, নেক্সট ফ্লোট রিড করতে সাহায্য করে। সো স্ট্রিং ক্লাসের মেথডগুলো আমাকে এক একটা কাজে হেল্প করবে। তাহলে ওকে, এখানে দেখেন অনেকগুলো মেথড আছে। এই মেথডগুলো কি পাবলিক ভয়েড অত দূরে না যে আমরা সবই শিখবেন, ক্লাস পর্যন্ত থাকবো। তাহলে আমরা এই জন্য আমরা লিখছি কি মেথড, মেথডের ডেসক্রিপশন। ওকে, সো আমরা ফার্স্ট একটা एग्जांपल দেখে আসি, তারপর মেথড গুলো দেখি কেন আমরা মেথড ইউজ করব। হয় আমরা তো স্ট্রিং ক্লাস ডিক্লেয়ার করে তো আমরা কাজ করতে পারতেছি, কোনো কিছু ইউজ করতে পারতেছি, নিয়ে আমরা সেটাকে আউটপুট দিতে পারতেছি, কেন আমরা স্ট্রিং মেথড ইউজ করব। আমরা মেথড গুলো দেখবো, বাট মেথড গুলো আসলে অ্যাকচুয়ালি মেথড গুলোকে আপনাকে মুখস্থ মনে রাখতে হবে, কখন কোন মেথড কেন ইউজ করবো, কিসের জন্য। প্রত্যেকটা মেথডের বর্ণনা এই পাশে দেওয়া রয়েছে, তার কিভাবে ইউজ করতে তা বলা রয়েছে। হ্যাঁ চলে আসে, সবই চলে আসবে। মানে আপনি যখন একটা ইউজ করবেন, আপনাকে যদি মনেই না থাকে যে এই পজিশনে এরকম কিছু ইউজ করা যায়, তারপর না আপনি নেটে সার্চ দিয়ে প্রপার জিনিসটা বের করতে পারবেন, বা স্ট্রাকচারটা মনে না থাকলে কোথা থেকে দেখতে পারবেন। বাট এইরকম একটা কিছু আছে যে এইখানে এই জিনিসটা ইউজ করার জন্য এমন একটা প্রপার্টি আছে, সেটা তো মনে রাখতে হবে আপনাকে। লক্ষ্য করেন সবাই, আমরা একটা প্রোগ্রামিং করবো স্ট্রিং এর, যেটা দুইটা স্ট্রিং এর কম্পেয়ার করবে। খুব সিম্পল, আমি কি বলছি, আমরা একটা কোড লিখবো যেটা কি করবে, দুইটা স্ট্রিং এর কম্পেয়ার করবে। তাহলে দুইটা স্ট্রিং এর কম্পেয়ার করতে হলে আমাকে ফার্স্টে দুইটা স্ট্রিং নিতে হবে। ওকে, আমি নিলাম স্ট্রিং, ওকে সেকেন্ড স্ট্রিং, আমি স্ট্রিংটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, আমি স্ট্রিংটা কি করলাম, ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার তো ক্লিয়ার, দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম, ভ্যালু ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমি বলছি কি দুইটা স্ট্রিং কম্পেয়ার করবে যে দুইটা ইকুয়াল কিনা। তাহলে কি লিখবো, ইফ লিখবো না, ফার্স্ট ইকুয়াল সেকেন্ড। সো দুইটা ইকুয়াল হলে আমাকে ইকুয়াল প্রিন্ট করবে। আমরা রান করি, না না লেখা দুইটা আলাদা। আমি এখন হ্যালো তো ওটা কেটে দিলাম, ক্যারেক্টারের সংখ্যা বলে হবে না, আমি একই আমি এইচ লিখলাম, বাট আমি ছোট হাতের হ্যালো দিয়ে লিখলাম, একটা বড় হাতের একটা ছোট হাতের হ্যালো। এখন আমি কম্পেয়ার করি, ওকে আমি একটা নট ইকুয়াল দিই। কি আসলো, নট ইকুয়াল, কারণ এটা একটা বড় হাতের একটা ছোট হাতের, দুইটা ক্যারেক্টার একই, সবকিছু আছে, এটা শুনেন দুইটা সেম, দেখতে সেম, প্রশ্নটা দেখতে সেম হওয়া লাগবে, ক্যারেক্টার দেখতে সেম হওয়া লাগবে। একটা দুইটা চেহারা দুইটা ডিফারেন্ট, একটা ছোট হাতের একটা বড় হাতের হ্যালো, আর ক্যারেক্টার একই হোক বা কি হোক, আমি যখন হ্যালো না লিখলে আমি ওইখানে একটা নাম লিখতে পারি যেটাও কয় ক্যারেক্টারের, 5 ক্যারেক্টারের, বাট
ইজ ডিফারেন্স। কম্পাইলার বুঝতেছে কিভাবে? আচ্ছা এরকম কম্পাইলার বোঝে বলেই তো একটা অক্ষরে একটা নাম্বার আছে। আচ্ছা আচ্ছা আমরা তাহলে কি দেখলাম দেখেন দুইটাকে স্ট্রিংয়ে কম্পেয়ার করার জন্য আমরা কি করলাম ইকুয়াল চিহ্ন দিলাম। ওকে এখন এই জিনিসটা ইকুয়াল চিহ্ন দিলাম চিহ্নটা এইটাকে আমরা কিন্তু জেনারেল প্রোগ্রামিং করছি। কোন স্ট্রিং যে ক্লাস ইউজ করলে স্ট্রিং এর ক্লাসের যে কিছু মেথড আছে মেথডগুলো যে আমার এই টাইপের ইকুয়াল নির্ণয় করা বা অনেক কিছু কাজ করার জন্য হেল্প করে। আমরা ইকুয়াল করার জন্য কি করলাম জেনারেল ইকুয়াল লিখে গেলাম, কোন রকম স্ট্রিং ক্লাসের কোনো প্রপার্টি বা কিছু হেল্প নেই নাই। আমি জেনারেল কি করলাম সিম্পলি যেভাবে প্রোগ্রামিং লিখি ইকুয়াল সেভাবে লিখছি। বাট আমাদের স্ট্রিং ক্লাসের অনেকগুলো মেথড আছে প্রপার্টি আছে যেগুলো মেথড বা বলেন বা প্রপার্টি বলেন জিনিসটা এক একজন এক এক নামে চেনে, অনেক কেউ মেথড নামে চেনে কেউ প্রপার্টি নামে চেনে, জিনিসটা দুইটা সেম মেথড বা প্রপার্টি একই নামে চেনে দুইজন। সো অনেকে যখন বাইরে দেখবেন অনেকে মেথড বলে কেউ প্রপার্টি বলে ফাংশন। সো এই জিনিসগুলো সেম এক এক জায়গায় এক এক নামে ডাকে। সো এর অনেকগুলো প্রপার্টি বলেন বা মেথড বলেন আছে যেগুলো আমাকে কি করে এই টাইপের ইকুয়াল নির্ণয় করার জন্য কি করে হেল্প করে সহজে। ওকে দেখেন আমি ইকুয়াল নির্ণয় করার জন্য কিভাবে কাজ করতে পারি মেথড একটা লিখলাম ডট ইকুয়াল। দেখেন ইকুয়াল 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 দুটো আছে। এখন ইকুয়াল অবজেক্ট এই ইকুয়াল অবজেক্ট কি দিলাম সেকেন্ড দিলাম। এখন আমি রান করি দেখি কি আসে। দুইটা তো নট ইকুয়াল, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার ইকুয়াল না, আমি ইকুয়াল করি তাহলে যে ডবল কোটেশনের মধ্যে আমি কি লিখলাম ডট ইকুয়ালস লিখলাম ইকুয়ালের বদলে ইকুয়াল যে চিহ্নটা ছিল ডবল ইকুয়াল চিহ্ন ছিল ওইটার বদলে ডট ইকুয়ালস লিখলাম। এটা ফার্স্ট কি এটা স্ট্রিং এর তাহলে কি একটা মেথড ডট নেক্সট ইন ছিল না স্কেলারের ডট নেক্সট ইন লিখলাম। এটা স্ট্রিং এর একটা এইটা স্ট্রিং এর একটা ভেরিয়েবল নেম না এটা এই স্ট্রিং এর একটা ভেরিয়েবল নেম না এটা এই ফার্স্টটাতে এই ফার্স্টেই তো অবশ্যই এই কাজটা মেথড। এখন ইকুয়ালস মেথডটা কি করে দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করে কোথার সাথে ফার্স্ট স্ট্রিং ইকুয়ালস যখন সেকেন্ড স্ট্রিং দিব তখন ওই দুটোর মধ্যে কি করবে কম্পেয়ার করবে। ফার্স্ট স্ট্রিং ইকুয়ালের ভিতরে যদি সেকেন্ড স্ট্রিং দিব এই দুটো স্ট্রিং এর মধ্যে কি করবে কম্পেয়ার করবে। তাহলে আমরা ইকুয়াল চিহ্ন ডবল ইকুয়াল চিহ্ন না দিয়ে আমরা যখন স্ট্রিং কম্পেয়ার করতে যাব তখন আমরা এই টাইপের ইকুয়াল ফাংশন ইউজ করতে পারবো বা মেথড ইউজ করতে পারবো। সেকেন্ড ডট ইকুয়ালস ফার্স্ট করে দিতে পারি একই কথা কম্পেয়ার করবে দুইটা কম্পেয়ার করবে এটার সাথে এই স্ট্রিং এর কম্পেয়ার করবে। ওকে এখন আমরা রান করি, রান করলে কি আসবে ইকুয়াল। ওকে আমার প্রশ্ন ছিল যে ছোট হাতে করলে হবে, এখন আমি এই কোডটাকে চেঞ্জ করে একটু অন্যভাবে লিখবো ইকুয়াল ইগনোর কেস। এখন ইকুয়াল কারণ কি ও কেস সেনসিটিভ ছোট হাতের বড় হাতের এগুলো কি করতেছে বন্ধ করে সবসময় স্কিপ করে দিচ্ছে ইকুয়াল করো বা ইগনোর কেসটাকে ইগনোর করো যে ছোট হাতের বড় হাতের এটা দেখার দরকার নেই, দুইটা লেখা একই হলে মিনিং একই হলে ইকুয়াল। সো একই হলে কি হবে এটা ইকুয়াল। ওকে আচ্ছা আচ্ছা দেখেন আমি এখন যদি ইকুয়াল হয় ইকুয়াল হওয়ার পরে এটা জিনিস দিব ইন্টিজার ফার্স্ট আচ্ছা ইন্টিজার নাম্বার কাউন্ট কাউন্ট দিলাম ফার্স্ট স্ট্রিং ডট
দেখেন আমরা এই স্ট্রিংটার লেন্থ বের করব, মানে এই স্ট্রিং এ কয়টা ক্যারেক্টার আছে তার লেন্থ বের করব। এখন কয়টা ক্যারেক্টার আছে তার লেন্থ বের করার জন্য আমরা কি ফাংশন ইউজ করি, ইকুয়াল ডট লেন্থ স্ট্রিং ডট লেন্থ। ওকে, আমরা এটা রান করি, দেখি কি আসে, তারপর কথা বলি। সেট তো হয় নাই, দেখেন কত আসছে 5। তাহলে কি হলো, ইকুয়াল আমরা কি করলাম, এই ক্যাপশনের লেন্থ 5, 1 2 3 4 5। তাহলে কি করতে পারলাম, লেন্থ 5 পেলাম। হ্যাঁ, স্পেস দিলে কাউন্ট হবে, স্পেস একটা ক্যারেক্টার নট ইকুয়ালে চলে গেছে, কারণ এই এলস এর মধ্যে চলে গেছে, এটা স্পেস কাউন্ট করছে, স্পেস অবশ্যই কাউন্ট করবে, কারণ স্পেস একটা ক্যারেক্টার। ওকে, স্পেস একটা ক্যারেক্টার। সো এবার এই যে ফাংশন, আমরা এই যে স্ট্রিং ডট লেট, স্ট্রিং ইকুয়াল, স্ট্রিং, এইগুলো কি হয়, স্ট্রিং ক্লাস, এই ক্লাসের অনেকগুলো ফাংশন আছে, ফাংশনগুলো ইউজ করে আমরা বিভিন্ন রকম কাজ সহজে করতে পারি। যেমন আপনাকে যদি বলা হতো স্ট্রিং এর লেন্থ বের করার, আপনি তো যদি বলা হতো এর ভিতরে কয়েকটা ক্যারেক্টারে কয়টা লেন্থ আছে আপনি নির্ণয় করেন, আপনি কোন ভাবে করতেন, করার হলো আপনাকে তখন মাস্ট স্ট্রিং ক্লাসের এই মেথডগুলোকে নিতেই হবে, আদারওয়াইজ তো আপনি কি কখনো এর ভিতর থেকে লেন্থ বের করতে পারবেন না। ওকে, আচ্ছা আরেকটা দেখি, দেখেন আমরা এখানে লিখি, আমি চাচ্ছি যে আমার ক্যারেক্টার লেন্থ কত 5 ছিল না, ডট ক্যারেক্টার অ্যাট ইন্ডেক্স। ওকে, আমি চাচ্ছি যে 3 নম্বর ইন্ডেক্সে 2 নম্বর ইন্ডেক্সে ক্যারেক্টার কোনটা আছে সেটাকে প্রিন্ট করবে। এই যে ফার্স্ট হ্যালো ওয়ার্ল্ড 0 সরি 1 2 হিডে প্রিন্ট করবে, দেখি কি প্রিন্ট করে, এল প্রিন্ট করবে, এল প্রিন্ট করবে, কারণ 0 থেকে ধরে 0 0 1 2 কি প্রিন্ট করলো, এল। সো যদি এমন হয় যে আমার 3 নম্বর এই ক্যারেক্টারের 3 নম্বর পজিশনে কি আছে সেটা জানার দরকার, তখন আমাকে কি ইউজ করতে হবে, ফার্স্ট স্ট্রিং বলেন বা সেকেন্ড স্ট্রিং বলেন, যে স্ট্রিং দেন না কেন, স্ট্রিং ভেরিয়েবলের নাম ডট ক্যারেট, তার মানে কি ক্যারেক্টার, এখানে এই মিনিংটা আসলে ক্যারেক্টার অ্যাড, কোন ক্যারেক্টার অ্যাড বলতে কি ক্যারেক্টারটা কোন পজিশনে আছে। ওকে, সো এরকম অনেকগুলো ফাংশন আছে যেটা দিয়ে আমরা সহজে স্ট্রিং এর ম্যানিপুলেশন করতে পারি, এই স্ট্রিং এর বিভিন্ন কাজে ইউজ করতে পারি আমরা। যে স্ট্রিং এর মধ্যে যদি আমার ক্যারেক্টার দেখা যাচ্ছে যে সামহাউ আমার একটা স্ট্রিং আছে অনেক বড়, আমার স্ট্রিংটার লাস্টের ক্যারেক্টারটা রিমুভ করা দরকার, ধরেন হ্যালো ওয়ার্ল্ডের আমি লাস্টের ওটাকে রিমুভ করে দিব, দিতে পারি। ওকে, এখন আমরা এটা করার জন্য কি করতে পারি, লাস্ট রিমুভটাকে রিমুভ, আমাদের কোন রিমুভ ফাংশন আছে কিনা এটা দেখি। ওকে, আমাদের রিমুভ ফাংশন মনে হয় না নাই। আচ্ছা, তাহলে আমরা রিমুভ, দেখেন ফার্স্টের লজিক আমাদের কিভাবে রিমুভ করতে পারি। আমার ফার্স্টে এর সংখ্যা কত, 5টা। ওকে, আমরা দেখেন আমরা কিভাবে রিমুভ করতে পারি, এটা ব্যাক করি, এটা ব্যাক করলে হবে। আচ্ছা, ফার্স্ট স্ট্রিং বা সেকেন্ড স্ট্রিং যেটা বলি, স্ট্রিং দেখেন রিপ্লেস ফাংশন আছে, হ্যাঁ রিপ্লেস করে দিতে পারি। হ্যাঁ, আমরা রিপ্লেস ফাংশনের মধ্যে দুইটা জিনিস আছে, ওল্ড ক্যারেক্টার, একটা নিউ ক্যারেক্টার। আমার কিন্তু প্রশ্ন এটা না, আমি বলছি কি লাস্টেরটাকে প্রিন্ট করে দিব, আমি ধরেন এর ভিতরে আরেকটা ও আছে, তাহলে কি আছে, দুইটা ও। যদি আমি রিপ্লেস ফাংশনে ডাইরেক্ট দুইটা ও ইউজ করি, যে ওল্ড ক্যারেক্টার, তাহলে কাকে রিপ্লেস করে, ওকে রিপ্লেস করে নিউ ক্যারেক্টারে কি দিব, আমি কোনো কিছুই দেবো না, জাস্ট ডবল কোটেশন দিলাম। তাহলে আউটপুটটা কি আসবে দেখেন, হ্যালো দুইটা ওই রিপ্লেস হয়ে গেছে, দুইটা ও রিপ্লেস হয়ে গেছে, বাট আমি চাচ্ছি কি
অনলি লাস্টের ওটাকে রিপ্লেস করার জন্য। তাহলে আমাকে এখানে কিছু লজিক দিতে হবে, সিম্পল হবে না। ধরো লাস্টের ওটাকে পাইতে গেলে আমাদের ফার্স্টে কি করতে হবে দেখেন, ফার্স্ট ক্যারেক্টার ডট ক্যারেক্টার অ্যাড, ওকে, ফার্স্ট ক্যারেক্টারের কোন ক্যারেক্টারটা লেন্থ, তাহলে কি হবে, সরি লেন্থ না, লেন্থ থেকে 1 মাইনাস, তাহলে কি হবে, ওকে, কিন্তু এটা ধরতেছে কেন, ওকে রিপ্লেসটাকে একটু ক্যারেক্টার দিছি তো ক্যারেক্টারটা নিতে যাচ্ছে না, এটা সংখ্যা চিহ্ন করে দিলাম। ওকে দেখি কি আসে আউটপুট, তারপরে দেখি কোনো কিছু আসে না, যাবে না, কারণ কি এখানে একটা ও পাচ্ছে তো ওটাকে এসে রিপ্লেস করে দিচ্ছে, যাবে না এভাবে। আমাদের এইভাবে মেথড খুঁজতে হবে, কারণ কি আমার আলটিমেটলি এখানে কি চলে আসতেছে, একটা ও চলে আসতেছে, আর ওইখান থেকে দুটো ও পাচ্ছে, ওটা এসে রিমুভ করে দিচ্ছে, সেটা দিয়ে হবে না। এরকম আমাদের অনেক কিছু ফাংশন আছে যেগুলোকে আমরা খুঁজতে হবে কিভাবে কাজ করবো, আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। আমরা একটু ফাংশন গুলো দেখি আসলে কি কি আছে, কিভাবে কাজ করা যায়। ফার্স্টে দেখেন আমরা অলরেডি দেখছি ক্যারেক্টার অ্যাড, ওকে, এখানে রিটার্ন এ ক্যারেক্টার অ্যাট স্পেসিফিক ইনডেক্স, ইনডেক্স বলতে পজিশন, তাহলে বলছে যে রিটার্ন এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার রিটার্ন করে অ্যাট স্পেসিফিক ইনডেক্স, একটা স্পেসিফিক পজিশনে কি ক্যারেক্টার আছে সেটাকে কি করে রিটার্ন করে হচ্ছে কম্পেয়ার টু, কম্পেয়ারস থিংস স্ট্রিং টু আনাদার অবজেক্ট, দুইটা অবজেক্টের মধ্যে কম্পেয়ার করে, কম্পেয়ার টু আনাদার স্ট্রিং, কম্পেয়ার টু ইকুয়াল ইকুয়ালস কনক্যাট। আচ্ছা আমরা একটা জিনিস দেখি ইম্পর্টেন্ট, হ্যাঁ এগুলো দেখুন সবই কম্পেয়ার, আপনি পরীক্ষা করে দুইটা স্ট্রিং দিয়ে সবকিছু পরীক্ষা করলে পাবেন। ওকে দেখেন এই পাশে রিটার্ন টাইপ আছে, যে এই দুটো করার পরে কি টাইপের ডাটা রিটার্ন করবে, মানে আমি এমন ক্যারেক্টার অ্যাড করতেছিলাম তখন একটা সিঙ্গেল ক্যারেক্টার দিচ্ছিল রিটার্ন, তার এই জন্য তাকে রিটার্ন টাইপটা কি ক্যারেক্টার। আচ্ছা কনক্যাট জিনিসটা দেখেন, কনক্যাটের রিটার্ন টাইপ কি স্ট্রিং, তাহলে দুটো স্ট্রিং এর মধ্যে যদি আমি কনক্যাট করি, কনক্যাট করার পরে আমাকে আউটপুটটা কি মানে রেজাল্টটা কি আসবে, অ্যাড স্ট্রিং আকারে আসবে না, জিনিসটা ক্লিয়ার। দেখেন এইখানে কাউন্ট, এই ফার্স্ট ডট লেন্থ, এই একটা স্ট্রিং এর লেন্থ নির্ণয় করলে যে লেন্থটা আসতেছে সেই আউটপুটটা কি হিসেবে আসতেছে, ইন্টিজার আকারে আসতেছে না, সো এই যে পাশের যে এইটা সংখ্যাটা দেওয়া আছে, এটাকে দেওয়া আছে এই জন্য যে কি টাইপের ডাটা আসবে আমার কাছে, যদি এই ফাংশনটা অ্যাপ্লাই করি তাহলে তার রিটার্নটা আমার কাছে কি টাইপের ডাটা আসবে। আচ্ছা লেন্থটা আমাকে এর ভিতরে আছে, লেন্থটা আমরা দেখি, দেখুন এর মধ্যে অনেক কিছু নাই, কিন্তু নট ফুললি কমপ্লিট না, এর মধ্যে অনেক বাকি আছে। ওকে দেখেন এত কিছু তো লাগে। আচ্ছা আমরা দেখি দুইটা সংখ্যা, কনক্যাটটা দেখি, কনক্যাট স্পেসিফিক স্ট্রিং টু দ্য এন্ড অফ দ্য স্ট্রিং, তার মানে কনক্যাট জিনিসটা হলো দুইটা স্ট্রিং এর যোগ করে ফেলে। আমরা দুইটা স্ট্রিং যদি যোগ করতে বলি তাহলে কিভাবে যোগ করবেন আপনারা, প্লাস দিয়ে আপনারা কিভাবে যোগ করবেন দেখেন, ফার্স্ট স্ট্রিং not equal, এটা বলি কি আসলো, হ্যালো আসলো না, আবার দুইটা যোগ করার জন্য, এখন এই দুইটাকে যোগ করার জন্য আমাকে আর একটু জাভা স্ট্রিং এর খুব পেরি, এখন দেখি আমার দুইটা কি হয়। ফার্স্ট কনক্যাট ডট কনক্যাট আমরা একটু ভেঙে দেখি, ফার্স্ট ডট কনক্যাট
সেকেন্ড একটু ভেবে দেখি এবার এক লাইনের দিকে তাহলে দেখেন এইটার সাথে কম্পেয়ার করেন ফার্স্টে আমরা বলছি কি দুইটা কনক্যাট করলে আউটপুটটা কি টাইপের আসবে স্ট্রিং টাইপের এই জন্য আমরা এখানে কি ডিক্লেয়ার করছি এর আউটপুটটা ডাটা টাইপ কি ডিক্লেয়ার করছি দুইটা যোগ করার পর যে আউটপুট আসতেছে সেটা রেজাল্ট লাগতেছে রেজাল্টের ডাটা টাইপটা কি হবে তাহলে স্ট্রিং কারণ এখানে আমাদের বলে দিচ্ছে যে দুইটা কনভার্ট করার পরে আউটপুটটা কি টাইপের হবে স্ট্রিং টাইপের হবে স্ট্রিং সো আউটপুট এখন যদি আমি রান করি তাহলে কি পাবো ওকে তাহলে আমরা কনভার্ট করলাম দুটো সংখ্যা দুটো স্ট্রিং এর আচ্ছা আমরা দেখি এই জিনিসটা দেখি ইনডুইট ফাংশনটা কি কাজ করে দেখি আমরা এটা থাক আমরা ইনডুইট ফাংশনটা কি কাজ করে if first string ইনডুইট কি লিখলাম ইনডুইট ও কারণ আমরা প্রিন্ট দিলাম তাহলে কি হলো ফার্স্ট স্ট্রিং কি হচ্ছে ইনডুইট মানে কি ইনডুইট একটা স্ট্রিং ফার্স্ট স্ট্রিংটার শেষে কি আছে ও আছে জিরোটা আমি যদি এখানে দিয়ে দিই এখন তাহলে কি আসে আউটপুট কোনো কিছু আসবে না এলস দিলে আসবে আদারওয়াইজ কোনো কিছু আসবে না সো এই টাইপের যে ফার্স্ট স্ট্রিং আমি কি দিলাম ইনডুইট এলো সরি এলো সেটাও কিন্তু সঠিক এলো আছে না এটাও কিন্তু সঠিক হ্যাঁ এখন এটাকে বলছে কি ইনডুইট স্ট্রিং দেখেন ইনডুইট দেখেন ইনডুইট আমি ফাংশনটা বর্ণনা রাখছে পাবলিক বুলিয়ান ইনডুইট স্ট্রিং এখানে কি টাইপের ইনপুট দেবে এই ইন্ডের পরে যে ব্র্যাকেট আছে এই টাইপের কি টাইপের স্ট্রিং টাইপের টেস্ট ইফ দ্য স্ট্রিং ইনডুইট স্পেসিফিক সাফিক্স বলতে স্পেসিফিক স্ট্রিং এ ইনডুইট করে সেটা হবে সাফিক্স রিটার্ন কি রিটার্ন টু ইফ ক্যারেক্টার সিকোয়েন্স রিপ্রেজেন্ট বাই আর্গুমেন্ট আর সাফিক্স মানে একটা নির্দিষ্ট ক্যারেক্টার সিকোয়েন্স যদি স্পেসিফিক ভাবে ওইটা দিয়েই শেষ হয় তাহলে সে কি করবে রিটার্ন ট্রু করবে আদারওয়াইজ ফলস করবে আমরা ক্যারেক্টার অ্যাড্রেস ইনডেক্স অফ স্ট্রিং আমরা দেখি এটাও দেখি একটু ইনডেক্স অফটা দেখি ওটা ছিল কোনটা কি আচ্ছা এখানে কাউন্ট আছে এটাকে লিখি আমরা একটু আর একটা নতুন করে লিখি এটা এত কিছু হতে পারে আমরা এখানে কি ফাংশন দেখবো বললাম যে ইনডেক্স অফ ফার্স্ট স্ট্রিং ইনডেক্স অফ স্ট্রিং আমি বললাম যে ইনডেক্স অফটা কি এলো লাস্টে বা
দিলাম যে দিলাম এইটা, দেখি আমার আউটপুটটা কি আসে, কি আসতেছে? অন আসতেছে না? কত নম্বর ইন্ডেক্স আছে? 0 অন। আচ্ছা এল ও দেই, ইএল দেই, সেটাও কি 1 না? কারণ এখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ সেম হয়ে যায়, বুঝি নাই। এখানে গুগল লেখা? আচ্ছা আমি লিখি, গুগলে লিখি, দেখি আমরা প্রথমটা অবশ্যই নিবে, সে প্রথমটাই নিবে অবশ্যই। না হ্যাঁ হ্যাঁ ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ। ও আমি দেখি ইন্ডেক্স অফ প্রথমটা নেবে। সো দেখেন ইন্ডেক্স অফ আছে, স্ট্রিং আরো আছে, প্যাকেট লাস্ট ইন্ডেক্স অফ, লাস্ট ইন্ডেক্সটা কত সেইটা। সো এরকম অনেকগুলো ফাংশন আছে, স্পেসিফিক এখানে বর্ণনা দেখা আছে। সো এটা আমি যেটা লিখছি খুবই কম, 10-12টা আমি লিখছি। এরকম স্ট্রিং, জাভা স্ট্রিং এর ফাংশন আছে অনেকগুলো, যদি আপনি লেখে সার্চ দিয়ে দেখবেন। টু আপার কেস টু লোয়ার কেস, এগুলো স্ট্রিং প্রিম আছে। এখানেও তো কম লিখছে।